আমরা কাজ করতে না পারি, আমাদের সর্বপ্রয়োজনীয় সংবাদপত্র এবং সাংবাদিক এজেন্সি বাংলাদেশ সংবাদ সংস্থায় এমন একটি ডাকাত ঘোষণা হয়েছে, যে ডাকাত তার স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে যারা হস্তক্ষেপ করে তাদেরকে জামাত বানায়, তাদেরকে অমক বানায়, তমক বানায়। তবে এটাই জঙ্গির হাত থেকে সংবাদ সংস্থা মুক্ত হবে, সেই আহ্বান আমরা জানাই। আবুল কালাম মানিক ভাই এই বাচ্চাদের সিনিয়র সাংবাদিক, আমরা একসাথে কাজ করি, তার টাকাগুলো দেয়নি, কেন দেয়নি? এই 7 মাসে এটাও আমরা আজকে আমরা তার কাছে জনাব তথ্য উপদেষ্টা সাহেব এবং গোয়েন্দা সংস্থার যারা আছেন, তারা দয়া করে এই স্বাধীনতা বিরোধী 15 বছরের ফ্যাসিস্ট শাসকের অনুসারী থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আপনারা প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করে তথ্য উপদেষ্টার কাছে এই কামনা করে আজকে এই বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী বিক্ষুব্ধ সাংবাদিক ভাই বন্ধুগণ, আমরা 1971 সালে স্বাধীনতা এনেছিলাম, 1924 সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে এই ধরনের, আপনারা জানেন, বেশি স্বৈরাচারী সরকারের সময়ে যেভাবে শিবির ত্যাগ দিয়ে, জামাত ত্যাগ দিয়ে মানুষকে হত্যা করা বৈধ ছিল, এই খুনি হাসিনার দোসর মাহবুব মোর্শেদও সেম কায়দা কানুন আত্মস্থ করেছে। গত আমাদের যে নিউজের এখানে বিক্ষোভ মিছিলকে এসে বলেছে এটা জামাত শিবিরের সমাবেশ। সংগ্রামী ভাই বন্ধুগণ, তার এই আওয়ামী কায়দায় ত্যাগের রাজনীতি আমরা আজকে জাতির সামনে আমরা পরিষ্কার করতে চাই। এই মাহবুব মোর্শেদ চরিত্র আমরা প্রকাশ করতে চাই। এই মাহবুব মোর্শেদকে অনতি বিলম্বে ভালো এইখান থেকে ছেড়ে যদি না দেওয়া হয়, তাহলে অত্যন্ত লজ্জাকর ভাবে তাকে এই প্রতিষ্ঠান থেকে বিতাড়ন করা হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ভোরের কাগজের প্রধান প্রতিবেদক বিশিষ্ট সাংবাদিক খন্দকার কাউসার আহমেদ। সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য রাখছেন জনাব কাউসার আহমেদ। প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ক্ষুদ্র দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। সাংবাদিকতার প্রতিষ্ঠানে চাকরি করে সাংবাদিক ইউনিয়ন সম্পর্কে যিনি বাজে মন্তব্য করেন, আমার ধারণা তিনি সেই প্রতিষ্ঠানে নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করার যোগ্য ব্যক্তি নয়। যিনি যোগ্য ব্যক্তি নন,